প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম অনুশীলনী 7.4। সেখানে আমরা সাইন টু এ, কস টু এ, টেন টু এর উপগণিত কোণের ফর্মুলা পড়েছিলাম এবং আরও শিখেছিলাম সাইন টু এ, কস টু একে কীভাবে টেনের মাধ্যমে পরিবর্তন করা যায়। আরও পড়েছিলাম আমরা সাইন থ্রি এ, কস থ্রি এবং টেন থ্রি এর ফর্মুলাগুলো এবং তার কিছু প্রয়োগ আমরা দেখেছিলাম। আজকে আমরা সেই সব ফর্মুলাগুলো আরও কিছু প্রয়োগ দেখো একটা প্রবলেম করছি আমরা। যদি টেন থিটা ইজ ইকুয়াল টু হাফ হয় তবে দেখাও যে টেন সাইন টু থিটা মাইনাস টু টেন টু থিটা প্লাস ফাইভ কস টু থিটা ইজ ইকুয়াল টু থ্রি। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এইটুকু আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের থ্রি। তার মানে এটার মান বের করতে হবে আমাদেরকে থ্রি। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। শুধু একটা কন্ডিশন দেওয়া আছে, টেন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এই থ্রি দেখাইতে হবে আর আমাদের দেওয়া আছে টেন থিটা ইজ ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তো এখন দেখো সাইন টু থিটাকে আমরা বলছিলাম আমরা টেনে প্রকাশ করতে পারি। সাইন টু থিটাকে আমরা কি লিখতে পারি? টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, যেহেতু আমাদের টেন থিটার একটা মান দেওয়া আছে। আর টেন টু থিটা আমাদের কি ছিল? এখানে তো আমাদের কি ছিল, সরি এখানে ছিল 6। টেন টু থিটাকে আমরা লিখতে পারি 2 6 ইন্টু 2 টেন থিটা বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এখানে একটু মাইনাস আর প্লাস মনে রাখবে, সাইডেরটা সবাই প্লাস আর টেনেরটা সময় হচ্ছে মাইনাস। আবার দেখো cos 2 থিটা, এটাকে আমরা টেনে নিতে পারি যেহেতু আমাদের মানটা দেওয়া আছে টেনের মাধ্যমে। তো আমরা বলছিলাম যে প্রবলেমের প্রয়োজনে আমরা সাইন কত নিব অথবা টেনে নিব, যেহেতু আমাদের মানটা দেওয়া হচ্ছে টেনে সেহেতু আমরা মান বের করবো হচ্ছে টেনের মাধ্যমে। তো এখন দেখো 5 ইন্টু cos 2 থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো এখন দেখো আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু টেন থিটা দেওয়া আছে। তখন শুধু আমরা কি করবো, মান বসাই দিব, হাফ বসাই দিব। 2 ইন্টু হাফ 1 প্লাস হাফ স্কোয়ার 6 ইন্টু 2 ইন্টু টেন থিটা সমান মান কত আমাদের? হাফ। 1 মাইনাস হাফ স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 মাইনাস হাফ স্কোয়ার বাই 1 প্লাস। এটা মনে রাখবা যে sin 2 থিটা এবং cos 2 থিটার সময় নিচেরটা হচ্ছে প্লাস, কিন্তু tan 2 থিটার সময় নিচেরটা হচ্ছে মাইনাস। আর এই দুটো প্রায় সেম, শুধু প্লাস আর মাইনাসের তফাৎ। দেখো ফর্মুলা কিন্তু একই প্রায়। 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হচ্ছে sin 2 থিটা। আর tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর cos 2 থিটা হচ্ছে ফর্মুলা 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখন দেখো আমরা শুধু টেন থিটা মান বসিয়েছি আর কিছু না। এখন সিম্পল ক্যালকুলেশন, এটা সবাই পারবা। তো এখন দেখো ক্যালকুলেশনের পরে এইটুকু মান আসছে আমাদের, তোমরা ক্যালকুলেশন করে নিবে। এটা হচ্ছে 8, এটুকু আসবে -8 আর ওটা আসবে 3। তার মানে আমাদের থাকতেছে হচ্ছে 3। ক্যালকুলেশন আমি আর করলাম না, এই সিম্পল ক্যালকুলেশন ক্লাস 1 2 এর বাচ্চারা পারে, তো এগুলো তোমরা করে নিবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এইটুকু সমান আমাদের 3। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু শুধু আমরা কি করলাম, sin 2 থিটাকে tan থিটার ফর্মুলায় নিলাম, আবার tan 2 থিটাকে tan এর মাধ্যমে এক্সপ্রেস করলাম, cos 2 থিটাকে tan এর মাধ্যমে এক্সপ্রেস করলাম, যেহেতু আমাদের মানটা দেওয়া আছে tan থিটার মাধ্যমে। তো দেখো আমরা আর কিছু প্রবলেম করব এখন। আমরা একটা প্রবলেম লিখি, খুবই মজার প্রবলেম। তো cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা বাই cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু, প্রমাণ করতে হবে আমাদের 1 মাইনাস হাফ ইন্টু sin 2 থিটা। কিছু আমাদের কিন্তু দেওয়া নাই, শুধু প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা। তার মানে এখান থেকে আমরা কিভাবে সূত্রের প্রয়োগ করে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখে রাখি 1 মাইনাস হাফ ইন্টু sin 2 থিটা।
রাইট হ্যান্ড সাইড আমরা মুছে দিলাম। তো এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে cos কিউব থিটা প্লাস sin কিউব থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। এখন দেখো এইটাকে যদি আমরা a কিউব ধরি আর এটাকে যদি আমরা b কিউব ধরি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা সবাই পারি, কতগুলো বিশ্লেষণ করেছো। তো a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে কি, তো আমাদের a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab ইনটু b স্কয়ার। আর নিচে আমাদের থাকতে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা। খুবই সহজ একটা প্রবলেম না। তো এখন দেখো, কারণ এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b, তাহলে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখানে আবার দেখো আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা তো আমরা সবার প্রথমে শিখেছি। আর এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমাদের থাকতে যাচ্ছে 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা, 1 মাইনাস sin থিটা ইনটু cos থিটা। এটা কাটাকাটি চলে যাচ্ছে। আর আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা পেলাম হচ্ছে sin থিটা ইনটু cos থিটা। তো এখন দেখো আমাদের দরকার কি, বলছে যে আমাদের কিন্তু প্রবলেম এখানেও ছেড়ে দিতে পারতো। আমাদের যেহেতু প্রবলেমটা বলছে যে প্রমাণ করে যে 1 মাইনাস হাফ ইনটু sin 2 থিটা, তা হাফ আনতে হবে। তো হাফ দিলে গেলে আমাদের কি করতে হবে, এখানে 2 দিতে হবে। তো 1 তো 1 এর জায়গায় রইল হাফ ইনটু 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা। তো এখন দেখো, তো আমরা কি পেলাম, এইটা দিয়ে আমাদের ফর্মুলা হয়ে গেছে। দেখো হাফ ইনটু 2 sin থিটা ইনটু cos থিটা সমান আমাদের হচ্ছে sin 2 থিটা। দেখো অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে এমন কিছুই না, আমরা প্রথমে কি করলাম, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা বিশ্লেষণ করলাম বা ভাঙলাম, cos থিটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর নিচে যা আছে তাই রয়ে গেল। এখন দেখো এই নিচেরটা আমার উপরেরটা যেহেতু গুণ আকারে আছে আমরা কাটাকাটি করতে পারি। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এইটুকু আমাদের রয়ে গেল sin থিটা ইনটু cos থিটা। কিন্তু দেখো আমাদের প্রমাণে চেয়েছে হাফ ইনটু sin 2 থিটা। তো আমরা এখানে আমরা প্রমাণ মিলাইতে গেলে আমাদের কি করতে হবে, একটা হাফ দিলাম একটা 2 দিলাম। তো যেই মাত্র আমরা 2 দিলাম সেই মাত্র আমাদের একটা ফর্মুলা হয়ে গেল 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে আমাদের sin 2 থিটা। তো এইটুকু তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো দেখো আমরা আর কিছু প্রবলেম করি। চ্যাপ্টারটা খুবই মজার যদি আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারি। ত্রিকোণমিতি হচ্ছে সবচেয়ে মজার বিষয়। যদি তোমরা মজা নিয়ে করো, ফর্মুলাগুলো মনে রাখো, তাহলে খুবই সহজ বিষয়। ফর্মুলা মনে না রাখতে পারলে তোমাদের কাছে এলোমেলো মনে হবে। আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে। তো দেখো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। প্রমাণ করো cos 45 degree plus a by cos 45 degree minus a equal to sec 2a minus tan 2। তো এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, cos 45 degree plus a by cos 45 degree minus a, আর রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের হচ্ছে sec 2a minus tan 2। তাহলে এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, cos 45 degree plus a by cos 45 degree minus a। আচ্ছা, তো এখন দেখো এখানে যদি আমরা cos a plus b এর ফর্মুলা বসাই তাহলে আমাদের কি হবে, cos a cos b minus sin a sin b, আর মাইনাস প্লাসের সময় মাইনাস, আর cos এখানে হবে মাইনাসের সময় প্লাস, cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আবার sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখন আমরা মান বসাই দিই, cos 45 ডিগ্রি 1/√2 cos a, আর sin 45 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√2 sin a। একই রকম আবার এখানে cos 45 ডিগ্রি 1/√2 cos a প্লাস sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2
sin a। এখন দেখো সব জায়গা থেকে আমাদের কি কমন যাচ্ছে 1/√2 cos a minus sin a by নিচে থাকছে কি আমাদের cos a plus sin a। ক্যালকুলেশনটা একটু বড়, প্রবলেম কিন্তু আমাদের এখনো শেষ হয়নি। তো এখানে আমাদের 1/√2। তো এখন দেখো এই উপরে নিচে 1/√2 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমাদের থাকছে কি, থাকছে হচ্ছে cos a minus sin a by cos a plus sin a। আমি মুছে দিচ্ছি, তোমরা নিচের লাইনে লিখবে, তোমাদের মোছার সুযোগ নেই। তো এখন দেখো আমাদের কিন্তু প্রমাণ এখনো আসে নাই, আমাদের প্রমাণ হবে করতে হবে কত sec 2a minus tan 2a। তো আমরা এরপরে প্রসিড করি। দেখো এরপরে প্রসিড করলে আমরা কি পাই, তা আমরা প্রবলেমের সুবিধার জন্য আমরা কি করছি, দেখো আমাদের দরকার কি একটা 2 এর টার্ম আনতে হবে। 2 এর টার্ম আনার জন্য আমরা কি করব, উপর নিচে একই টার্ম দিয়ে আমরা গুণ করব। তো এখানে আছে cos a plus sin a, আর একটা আমরা নিব হচ্ছে cos a minus sin a। একটু আগে আমরা ফর্মুলা পড়েছিলাম গত ক্লাসে, cos square a minus sin square equal to cos 2a। তো এর জন্য উপরে নিচে আমরা cos a minus sin a দ্বারা গুণ করব। তো উপরে নিচে যদি আমরা cos a minus sin a দ্বারা গুণ করি, একবারে লিখে ফেললে হয়, তোমাদের বোঝার জন্য আমি বারবার লিখছি। আর নিচে হচ্ছে আমাদের cos a plus sin a into cos a minus sin। তাহলে উপরে হর এবং লবকে আমরা কি করলাম, cos a minus sin a দ্বারা গুণ করে দিলাম। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যে একটা 2a ফর্ম আমাদের আনতে হবে। তো আমরা জানি cos square a minus sin square a equal to cos 2। তো এখন দেখো নিচে আমরা কি লিখতে পারি, cos square a minus sin square a। আর এখানে আমরা কি পাবো, গুণ করার পরে দেখো cos a minus sin a whole square, a minus b, এখানে a minus b, তাহলে a minus b whole square। তার নিচে আমরা কি লিখতে পারি, এটুকু সমান আমরা ফর্মুলা জানি cos square a minus sin square a equal to cos 2। আগেই বলেছিলাম এই ফর্মুলাটা আনার জন্য আমরা উপরে নিচে এটা আমরা দিয়ে আমরা গুণ করেছি। তো এখন দেখো a minus b whole square কে আমরা কি লিখতে পারি, a square minus 2ab plus b square। আবার দেখো a cos square a plus sin square a equal to আমাদের কত 1, ঠিক আছে। তো এখন দেখো 1 মাইনাস, আর এইটুকু আমাদের একটা ফর্মুলা হয়েছে 2 sin a into cos a সমান হচ্ছে sin 2a। এই দুইটা সমান হচ্ছে আমাদের 1, আমরা জানি এই ফর্মুলাটা sin square a plus cos square a equal to 1, আর 2 sin a into cos a সমান হচ্ছে sin 2a। নিচে হলো আমাদের cos 2a। এখন দেখো আমাদের ডান পাশে কি দুইটা পার্ট আছে, তো এটাকে আমরা দুই পার্ট করে ফেলি। তো দুই পার্ট যদি করি, দেখো একটা হচ্ছে 1 by cos 2a minus sin 2a by cos 2। তো 1 by cos 2a কে আমরা কি লিখতে পারি, 1 by cos 2a কে আমরা লিখতে পারি হচ্ছে sec 2a minus sin 2a by cos 2a সমান কি হবে tan 2। তো হইছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইটুকু সমান হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শুধু আমাদের মনে রাখার বিষয় হলো এই জায়গাটা, আর সব কিন্তু আমাদের অটোমেটিক আসছে। এখানে প্রবলেমের প্রয়োজন আমরা কখনো একটা এক্সট্রা জিনিস দিয়ে প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, গুণ করতে পারি, যখন যেটা দরকার প্রবলেমের সুবিধা অনুযায়ী আমরা করব। তাহলে হর এবং লবকে আমরা কি দিয়ে গুণ করলাম, cos a minus sin a। তো করার পরে আমরা পেলাম a minus b into a minus b whole square। আর নিচে দেখো আমাদের a plus b into a minus b, তার মানে কত, a square minus b square। আবার cos square a minus sin square a সমান হচ্ছে cos 2a। আর এখানে আমরা a minus b whole square ভাঙাইলে কি পাই, a square minus 2ab plus b square। cos square a plus sin square a equal to 1, আর minus 2 sin a into cos a। তাহলে আমরা কি পেলাম 1 minus sin 2a by cos 2। তাহলে আমরা কি পেলাম 1 by cos 2a minus sin 2a by cos 2a। তো আমরা পেলাম কত, sec 2a minus tan 2a। তো এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তো আমরা দেখো আরেকটা ছোটখাটো প্রবলেম আমরা করি। দেখো প্রমাণ করো যে tan square
theta plus pi by 4 minus 1 by tan square theta plus pi by 4 plus 1. তো এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের এটা এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে sin 2 থিটা। তো আমরা যদি রাইট হ্যান্ড সাইড আমাদের কত sin 2 থিটা, তো লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম এইটুকু। তো এখন দেখো আমরা যদি লিখি তো আমাদের দেওয়া আছে tan স্কয়ার, লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস পাই বাই 4 আর tan স্কয়ার থিটা। আচ্ছা, তো এটাকে দেখো আমাদের একটা পরিচিত ফর্মুলার সাথে যদি আমরা মিলাইতে চাই cos 2 থিটা ফর্মুলা ছিল আমাদের 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা। এটা যদি আমরা সামনে মাইনাস কমন দিয়ে লিখি 1 tan স্কয়ার থিটা প্লাস পাই বাই 4, এই টোটালটা হচ্ছে আমাদের থিটা। আবার এটাকে সাজায় লিখি 1 tan স্কয়ার থিটা প্লাস পাই বাই, এই মাইনাসের জায়গায় মাইনাস রয়ে গেল। তো এখন দেখো আমাদের এটা একটা ফর্মুলা আমরা পড়েছিলাম 1 tan স্কয়ার থিটা বাই 1 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা। এই টোটালটা হচ্ছে আমার থিটা, এই মাইনাসের জায়গায় মাইনাস রয়ে গেল, আমাদের cos বলছিলাম 2 থিটা প্লাস পাই বাই 4। তো এখন দেখো মাইনাস আমরা কি লিখতে পারি cos 2 থিটা প্লাস এই 2 দিয়ে গুণ করে দিলাম, আর এটা কি হলো পাই বাই 2। আচ্ছা, এখন এটাতে যদি একটু সাজায় লিখি cos 90 ডিগ্রি প্লাস থিটা, ওই যে বলছিলাম ফান্ডামেন্টাল চ্যাপ্টার তোমাদের সব জায়গায় কাজে লাগবে বেসিক জিনিস, cos 90 ডিগ্রি প্লাস থিটা। তো 90 ডিগ্রি প্লাস থিটা এটা আমাদের কোন চতুর্ভাগে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি বলছিলাম কে কে ধনাত্মক সাইন এবং কোসেক, তাহলে কজের চিহ্ন কি হবে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস, আর 90 ডিগ্রি থাকলে আমরা বলছিলাম অনুপাতের পরিবর্তন হবে, তাহলে কসটা পরিবর্তন হয়ে আমাদের কি হয়ে যাবে sin 2 থিটা। দ্যাট মিন্স cos 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস sin থিটা, এই মাইনাসে মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। এই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাহলে এইটুকু সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে সাইডে সাইড নোট দিবা, cos 2 ইজ ইকুয়াল টু 1 tan স্কয়ার a বাই 1 tan স্কয়ার। সাইড নোট দিলেও হবে না দিলেও হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের, সবাই ভালো থাকবে। আগামী ক্লাসে আমরা আরো প্রবলেমগুলো সলভ করব।